পলিশ, বাম্পা একটা রিং, মসৃণ একটা পা, 2 ফিতে জুতো পরা। ভাই হয়ে গেছে। এক্স্যাক্টলি এই পা। 24টা ঘন্টা সময় দেন দেখলি। পাবে স্যার? যখন আমি তোমার প্রথম দিন তখন আমি তোমার পায়ের দিকে আসছি তোর তোর পা দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি আমি তোমাকে ভালোবাসি। স্যার প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট স্যার জাস্ট 10 মিনিট টাইম দেন স্যার। না স্যার কখনো হবে না, আজকে অনেক ট্রাফিক আছে স্যার। এটা তোমার ব্যাপার, তোমার কারণে লেট হচ্ছে। আমি রুলসের এগেইনস্টে যেতে পারবো না। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কে? পারিসা, আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পারিসা। এই জায়গা দিয়ে আমি তোমার পা খুঁজে বের করছি, তোমার নাম্বার। অবশ্যই সব পারেন আপনি, আপনার দ্বারা সবই সম্ভব। আমাকে বলেন আমাকে ফোন দিয়েছেন কেন? খোদার কসম পারিসা, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিসা, সারা জীবনের জন্য তুমি আমার হয়ে পারিসা। কোনোদিনই সম্ভব না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। মিথ্যা বলছো রাইট? কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে যাবো? না তুমি ভাই আমরা পারিসারে যতটুকু চিনি ও প্রেম করার মতো মেয়েই না। ও আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। তোমার কি মনে হয় মিথ্যা বলে আমি সব জানি পারিসা, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাব না। আর বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি পারিসা। আসলে আপনি যদি সুস্থ স্বাভাবিক বা সহজ সরল একটা মানুষ হতেন, আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না, এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না, আমিও। তিনি আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সবকিছু করতে পারবেন, দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও আসবেন না। মেয়েকে পাঠিয়ে দাও। জি বাবা। ভাইটাকে? কোন ভাই বাবা? তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছিল। ও হচ্ছে সিরাজুল ইসলাম আছেন না, ওনার ছেলে ফারহান। প্রায় আমাকে। হ্যাঁ বুঝতে পেরেছি। ভালো লোকরা চেনে না, খারাপ লোকরাই বেশি চেনে। বাবা বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু নেই। বিশ্বাস করলাম, তোমার সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে? তাদের কি বোঝাবে তুমি? ছেলেটির কথা তোমাকে বলেছিলাম, তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি। যাও। এই তুমি বুঝো না কেন? তোমার একজোড়া পাঁচ জন উপরে ঢাকার শহরে স্তব্ধ করে চেয়ে দিচ্ছি। আমরা ভালো আমি তোমার বাঁচছি, কিন্তু চায়ের মতো তোমার পাশে থাকছি, কারণ তোমায় দেখলাম এই জায়গায় ঠান্ডা হয়ে যায়। আর চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি উঠাই ফেলছি। তুমি বলছো যে ভাই বলছো তোমার আসতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলে কথা বলে বলছি না, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। যেই সব ড্রেস আমি করছি, আমার সিকিউরিটি এইসব ড্রেস আপ করে না। আমি সবাই থেকে হাসছে, শুধুমাত্র তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। একটা বার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি খোদার কসম তোর সামনে আমি আসি নাই। ও তুই বিয়ে করবি না? দাঁড়ান যদি চাইতাম এক চুরির ভিতরে তোমার মতো পারিসারি উঠাই নিয়ে আসতে পারতাম। আমি চাইছি তুমি আমার ভালোবাসবো, তোমার হাসি মুখ চেহারা দেখে আমি তোমার আমার ধরে নিয়ে আসবো। তুই বুঝোস তাই তোরা যতটুকু আমি ভালোবাসছি না, তার চেয়ে বেশি আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ ফারহান। এই আমি ফারহান। তুমি বিচে ভেতরে বিয়ে করবো, ওই বিচের ভেতরে আমি ফারহান বিয়ে করবো। একটা সেকেন্ড আগে বলে আমি কবুল বলবো, তোমার আগে আমি বিয়ে করবো। আমি এই ফারহান, আই প্রমিস টু ইউ।
পাইসা ডাকে কিসে পারিস না এসা আপুর তো বিয়ে হয়ে গেছে ভাইয়া এসে আপুকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে জান এই পারিসা তুই কেমনে বিয়ে করলি চিৎ করে কইছ আমি বিয়ে করু তোমার বিরাই তোর কসম আদরটা শর্ত দেখছি তোরে রিয়া আচ্ছা বিরাই পুরো পৃথিবীর তুই ভাগে দিয়ে দেব আমি কেন বাঁচবো তোর তারা পারিসা পাগল দেখছি না, আপনার মতো পাগল দেখি না। আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি, বিয়েটা করতে পারলাম না। আপনি যার ভালোবাসার জন্য পাগল সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবে না। দেখেন আপনার পারিস না। ওই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো, মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, চলে যেতে পারো, সবকিছু তোমার ইচ্ছা। শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো, সেটাই বোঝানোর চেষ্টা করছো। তোমাকে বোঝার চেষ্টা করেছো, আমার জন্য পাগলামি করতে পারো করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটা বার দেখার জন্য, যে তোমার এই পাগলামি গুলো আমার কতটা ভালো লাগে। হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে, কত বড় একটা কনফিডেন্স তুমি কি বুঝবা? এই তুমি আমার দিকে চোখ তুলে দেখালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। যা তুই না বিয়ে করতে গেছিলি, কেন বুঝলি না তুই যে